কোরআনে বর্ণিত নবী নূহ আলাইহিস সালামের 950 বছরের জীবন সম্পর্কে বিজ্ঞান কি বলে এবং নাস্তিকদের জবাব কি? নবী নূহ আলাইহিস সালাম 950 বছর জীবিত ছিলেন, এটা কি বিজ্ঞানের বিরুদ্ধে? বর্তমান মানুষের আয়ু দিয়ে হাজার হাজার বছর পূর্বের পৃথিবীকে বিচার করা সম্ভব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কোরআনে বর্ণিত নবী নূহ আলাইহিস সালামের 950 বছরের জীবন সম্পর্কে বিজ্ঞান কি বলে এবং নাস্তিকদের জবাব কি? নবী নূহ আলাইহিস সালাম 950 বছর জীবিত ছিলেন, এটা কি বিজ্ঞানের বিরুদ্ধে? বর্তমান মানুষের আয়ু দিয়ে হাজার হাজার বছর পূর্বের পৃথিবীকে বিচার করা সম্ভব? নাস্তিকদের আপত্তি হচ্ছে নবী নূহ আলাইহিস সালাম 950 বছর জীবিত ছিলেন, এটা অসম্ভব, এটা হতে পারে না। আসুন দেখি পবিত্র কোরআনুল কারীমে কি বলা হয়েছে। সূরা আনকাবুতের 29 নম্বর সূরার 14 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অবশ্যই আমি নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে প্রেরণ করেছিলাম, তিনি তাদের মাঝে অবস্থান করেছিলেন 50 বছর কম 1000 বছর, অর্থাৎ 950 বছর। পবিত্র কোরআনুল কারীমে স্পষ্ট ভাবে বলা হয়েছে নবী নূহ আলাইহিস সালাম 950 বছর বেঁচে ছিলেন। কিছু কিছু তাফসীর কারকগণ বলেছেন তিনি 950 বছর দাওয়াতি কাজ করেছেন, তার জীবনের আরো বেশি সময় তিনি জীবিত ছিলেন। আসুন দেখি বিজ্ঞান কি বলে। বিজ্ঞান বলে মানুষের বর্তমান গড় আয়ু হচ্ছে 70 থেকে 73 বছর। 100 থেকে 200 বছর পূর্বে মানুষের গড় আয়ু ছিল 30 থেকে 40 বছর, কারণ তখন অনেক শিশু মারা যেত। তাই বর্তমান মানুষের গড় আয়ু দিয়ে 950 বছর বেঁচে থাকার ব্যাখ্যা দেয়া যায় না। বিজ্ঞান কি 950 বছর বেঁচে থাকাকে অস্বীকার করে? না, বিজ্ঞান অস্বীকার করে না। বিজ্ঞান বলে বর্তমান মানুষের আয়ু দিয়ে 950 বছর বেঁচে থাকা, এটা বিচার করা যায় না। বিজ্ঞান কি 950 বছর বেঁচে থাকাকে অস্বীকার করে? না, বিজ্ঞান বলে বর্তমান পর্যবেক্ষণ অনুযায়ী এরকম ঘটার কথা নয়। তবে বিজ্ঞান অস্বীকার করে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতে মানুষকে কত বছর বাঁচিয়ে রেখেছেন, এটা বিজ্ঞান চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারে না। নাস্তিকদের ভুল কোথায়? নাস্তিকদের ভুল হচ্ছে তারা বর্তমান আয়ু দিয়ে অতীতকে বিচার করতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জীবনকাল বাড়াতে পারেন, মানুষের জীবনকাল কমাতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারণ ছাড়াই কোনো কিছু কমাতে পারেন, কোনো কিছু বাড়াতে পারেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অস্বাভাবিক কিছু ঘটাতে পারেন, যেটাকে মুজিজা বলা হয়ে থাকে। নূহ আলাইহিস সালামের 950 বছরের জীবন অসম্ভব বলে মনে হতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতার কাছে অসম্ভব ব্যাপার নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু করতে বলেন কুন ফায়াকুন, আল্লাহ বলেন হও, আর সাথে সাথে সেটা হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান। যিনি হায়াত দেন তিনি কেন হায়াত বাড়াতে পারবেন না? যিনি হায়াত দেন তিনি কেন হায়াত কমাতে পারবেন না? সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সমস্ত কিছুই সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 950 বছর জীবিত রাখতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে হাজার হাজার বছর মানুষকে জীবিত রাখতে পারেন।